মুর্শিদাবাদের সালারে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী তথা মালিহাটি কান্দোরা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল সভাপতির বিরুদ্ধে উঠল খাস জমি জবরদখলের অভিযোগ। একই সঙ্গে নিজে দাঁড়িয়ে থেকে পুকুর ভরাট করাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের। এখানেই শেষ নয়, এই মর্মে একটি লিখিত অভিযোগ জমা পড়েছে বিএলআরও অফিসে। শাসক দলের যারা বর্তমান ক্ষমতায় আছে, আমাদের লোকাল পঞ্চায়েতের প্রধানের স্বামী, ওনার নেতৃত্বে এখানকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার রায়গ্রাম বাড়ি শ্রীমন্ত ঘোষ এবং একটা কপ ডাক্তার আছে হেমন্ত ঘোষ এবং একটা সিভিক ভলেন্টিয়ার বিপ্লব ঘোষ, এদের নেতৃত্বে পরশু থেকে অবাধভাবে ভরাট চলছে। আমরা অভিযোগ করেছি, আমাদের কাছে রিসিভ কপিও আছে। আমরা চাই যে পুকুরগুলো থাকুক, ভরাট করার জন্য আমরা কমপ্লেন করছি যাতে পুকুরটা না ভরা হোক। কী বলবো, অবৈধভাবে পুকুরে ভরাট চলছে। হেমন্ত ঘোষ, সীমন্ত ঘোষ আর বিপ্লব ঘোষ অবৈধভাবে পুকুর ভরাট করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। সূত্র বলছে, সালার ব্লকের মালিহাটি কান্দোরা গ্রাম পঞ্চায়েতের রায়গ্রাম মোড়ে থাকা প্রায় 4.5 বিঘা খাস জমি মাফিয়াদের কবজায়। সেই জমিতে থাকা পুকুর ভরাট অবিলম্বে বন্ধের দাবি স্থানীয়দের। প্রশ্ন, তবে কি নিজের প্রভাব খাটিয়ে দিনের আলোয় চলছে পুকুর ভরাট? অন্যদিকে জবরদখলের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে বলে পাল্টা সাফাই পঞ্চায়েত প্রধানের স্বামী তথা অঞ্চল তৃণমূল সভাপতি। পাশাপাশি শিশুদের জন্য বিনোদনমূলক পার্ক তৈরির পরিকল্পনা রয়েছে বলে দাবি তার। 17 নম্বর দাগে ওটা পুকুরের ওখানে অর্ধেকটা মালিকানা যাদের পরিকানা তাদের রেকর্ডভুক্ত জায়গা, আর অর্ধেক পুরোটাই ভেস্ট। ও নিজের খাটিয়ে ও ভরাট করছে। আমরা চাইছি ওই ভরাট বন্ধ হোক, যেন ভরাট যেন না হয়। কি যদি একটা এলাকায় বিনোদন পার্ক হয়, তাহলে বাচ্চা কাচ্চারা আজ পার্কে এসে খোলা মুক্ত হাওয়া পেতে পারে। তাই এখানে আমি কোনো রাত্রের অন্ধকারে নয়, দিনের আলোতে এখানে আমার মেম্বাররা প্রেজেন্ট আছে, সকলকে সঙ্গে করে নিয়ে আজকে যে অভিযোগগুলো গিয়েছে পুরো ভিত্তিহীন। এখানে একটা কালিমালিপ্ত করার জন্য একটা ভালো কাজ করতে গেলে মানুষের সহ্য হয় না। এটাই তৃণমূলের কালচার, কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তৃণমূলের চুরি করার পদ্ধতি নতুন নতুন করে বার করছে, ঠিক আছে? ওরা আকাশ পাতাল মর্ত কোনো কিছু জায়গায় বাকি রাখবে না। যেখানে যা পাবে সবই দখল করবে, চুরি করবে। এটাই ওদের কালচার হয়ে গেছে। প্রকৃতি ধ্বংসে মেতেছে সমাজের এক শ্রেণীর অসাধু চক্র। জলাভূমি ভরাটের ফলে ক্ষতি হচ্ছে বাস্তুতন্ত্রের, প্রকৃতি হারাচ্ছে ভারসাম্য। সব জেনেও মুখে কুলুপ প্রশাসনের। তাছাড়া পুকুর ভরাট বন্ধ না হলে বর্ষায় এলাকা জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। পুরো ব্যাপারটা প্রশাসনের। ঘটনায় কোন পক্ষ সত্য বলছে, কোন পক্ষ মিথ্যা, অবশ্যই সেটা বের করবে প্রশাসন, দেখবো আমরাও। ক্যামেরায় সরজিতের সঙ্গে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা নিউজ, সালার।